এই মার 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 দূর এই বেটা। আরে বাবা, আগের দিনগুলাই ভালো ছিল। এখন আমরা বুড়া বুড়া মানুষদের কেউ দেখতেই পারে না। এই রে, আমরা বুড়া মানুষ কেউ মূল্যই দেয়। আমার যে একটা বলদ ওলা আছে, এটারে নিয়ে ওই আসি মুসিবত যে করি। এই রে, এই যে এত জমি জমা এগুলা রাইখা এর মোবাইল মোবাইল টের আটা, এই আটাটা বাইর করে পোলাপান গুলা ধ্বংস হয়ে গেছে। আমার বলো পোলাটা কই রে, কই গেল? এ বলো পাড়া এমবে এমবে। আব্বা আমি খেলতে আসি। কি হয়েছে কও? এ বাবা, এদিকে আয়, এদিকে আয়। আব্বা কি হয়েছে? তোমার জন্য একটু খেললেও শান্তি পাই না। এই আইতে আসি একটু যে একটু এই শেষ এই শেষ। এত জ্বালা আমার আর জ্বালা ভালো লাগে না। আরে বলো, ফোনটা রাখ না, আমি ডাকছি বলে কিছু কথা কো। ওরা মানুষ ঠিক মতো চলতে পারি না। হ্যাঁ, ফোনটা রাখ। কি হয়েছে? তোমার জ্বালা একটু গেম খেললেও শান্তি পাই না। খালি এসে জ্বালাও, তোমার জ্বালা আমি অতিষ্ঠ হয়ে গেছি। আরে বলো, এখন কি বুঝবি? বিয়া শাদি কর, বাচ্চা কাচ্চার বাপ হ, তখন বুঝবি বাপের কি জ্বালা। এখন কই কোনো কিছু বলাস না। আচ্ছা নে বাবা, আমার দয়রা তুল। আয় ওইদিকে যাই, ওই জমি গুলা দেখে আসি। দেখ, এই যে আমার বাপ দাদায় আমার জমি গুলা দিছে, অনেক কষ্ট কইরা ফসল ফলাইয়া তোদেরকে বড় করছি। একটা ফসল জমিও খালি নাই, এগুলা করতে হবে না? এই দেখ, কত কষ্ট করে সিম গাছটা লাগাইছি। যদি কষ্ট না করতাম তাহলে সিম ধরতো? বলত, এরকম কষ্ট করে সিম টাম ধরাইতে হবে, বুঝছো? এই ঘেম নিয়ে না পইরা তাইকা একটু ক্ষেতের দিকে নজর দিলেও তো চলে। আমি বুড়া মানুষ, আমি কি হয় না আগের মতো পারি? এই যে সবকিছু ভাঙে ভাঙে পড়ে যাচ্ছে, ছাগল বরকি ঢুকে যায়, ফসলের জমি নষ্ট করে ফেলে। আব্বা হনু, তোমার কি জায়গা জমি কম আছে যে আমার এই রোদ্রের ভিতরে কাম করে খাইতে হইব? আমার দ্বারা এই কাজ হবে না। আরে বলত বলা, এসব না করলে করবে কে? গায়ে গদরে তো বেশ বড় হইছ, এগুলা করা লাগবে না, কে করবে? আব্বা তুমি কাম বাড়াও, আমি আর পারবো না। এই রে বলত, কামবানা রে, কামলা। আব্বা তুমি আমার মারলা, আমি তোমাদের থাকবো না, আমি জায়গা।
আরে বলদ, আমারে নিয়ে যা। আরে বলদ পোলা, আমি একলা একলা বুড়া মানুষ, কেমনে যাবো বাড়ি রে, নিয়ে যা। ওই বলদ, আরে কি দিনকাল পড়লো, পোলা মানে কথা শুনে না। আল্লাহ, এই জামানায় কি দিনকাল রে, খালি মোবাইল নিয়ে ব্যস্ত। কি দিনকাল বললো রে, আমাদের জামানায় ভালো ছিল। বাপ মা যা বলতো তাই করতাম, আর এখন আর জামানার পোলাপান বরং আরো বাপ মারে ভারে না গায়ে হাত তুলছে, এরকম অভদ্র হইছে। আরে আমাদের সময় আমার বাপ আমার মায় কত কিছু কইছে, আবার গায়ে হাতও তুলছে, শব্দ করতে পারি নাই, সব কথা মানছি। আর এখন আর বলাবা কি আর কমো, এমন হয়েছে কিছু কইতে গেলে বাপ মা খারাপ, বাপ মার গায়ে হাত তোলে। আর এখনকার তো প্রফেশনাল হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে ভাড়ে। এই টাইম আবার কিটা ফোন দিল? আচ্ছা, বিদেশ থেকে ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, কয়টা? 5টা? আচ্ছা, সমস্যা নাই, আপনি টাকা পাঠাই দেন, আমি কাজ করে দেবো। আর আপনি তো জানেন ভাই, আমি রিভিশন করা কাজ করি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ওকে। ওয়ালাইকুম সালাম। আশা কইরা তোমার ভাতারের ভাত খালে, তোমার খালে গো লাঙ্গিয়াটা পথে মেরেছে। বাবা রান্না রান্না না, কে এটা? চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, কি অবস্থা, আপনি ভালো আছেন? এই তো রান্না বাবা, আলহামদুলিল্লাহ ভালোই আছে, তোমাদের দোয়ায়। ওরা মানুষ নানান অসুখ বিসুখ আছে টেনশনে। আমার এক ভাদের না ছাড়া কোনো কাজ করানো যায় না, এক কেয়ার মোবাইল টিপা টিপি করে গেম আর গেম। আমি যে একটা বৃদ্ধ ভাব আছি, ছায়াও দেখে না, এই জমি জিরাত, এই শরীর নিয়ে উঠতে হয়, বুঝছো বাবা। বাবা বা আমরা ছেলেটারে নিয়ে খুবই সমস্যায় আছি। আমি মরে গেলে কেমনে চলবো, কি করব, আমার মাথায় কাজ করে না। তুমি নাকি শুনলাম বাহিরে বড় বড় জায়গায় পাঠাও। বাবা তুমি বাহিরের লোকজন পাঠাও, আমার পোলাটারে একটা বিয়ে করে দাও। টুটু করে সারাদিন ঘোরাঘুরি করে, আমার লগেও কোনো কাজ কাম করে না। দেখো না, একটা ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ চাচা, সমস্যা নাই। ও, আমি কত লোকে বিদেশ পাঠাই দিলাম, এটা তো আপনারই ছেলে, আর আমার তো পারাবর্তী আপনি ওই এক কাজ করেন, 4.5 লাখ টাকার মতো ম্যানেজ করেন, আর বাদ বাকি লাগলে আমি দেবো, পরে আপনি আমার দিতে পারেন। আরে চাচা, আপনি টেনশন করেন না, আমি আছি তো। বাবা এত টাকা? চাচা, আপনি কি টেনশনে পড়ে গেলেন? আপনার কাছে 4.5 লাখ টাকা কিছুই না। ওই আপনি এক কাজ করেন, আপনার পাশে যে জায়গাটা আছে না, এটা বিক্রি করে দেন, আপনি 4.5 লাখ টাকা ভাড়া দেবেন। বাবা, আমি আপনার কাছে কমই চাই, অন্যজনের কাছে 5 লাখ টাকা নিচে যায়। আচ্ছা বাবা, সেই তো দেখো কি করা যায়। আচ্ছা, তুমি যে কিপটা, এবার তোমারে ভাগে পাই, তোমার সিস্টেমের বড় সরম। আচ্ছা, আপনি যে আমার টাকাটা দিচ্ছেন,
এর থেকে আরো আমার 50,000 টাকা বেশি গেছে। এই টাকাটা আপনি আমার 1 মাস পরে দিবেন। চলে যাওয়ার পরে। ধর ধর ভালো করে ধর, বলদার মতো হয়েছে বেটা, আজ এত বড় হয়েছে তাও কিছু জ্ঞান হয়নি এখন। এই যে নিয়ে আস্তে আস্তে নে। চাচা কষ্ট হইতেছে? এখানে তো কাকা, ওই যে ওখানে আমার গাড়ি। চাচা মন খারাপ করি না, ঠিক আছে? আপনার ছেলেরা আমি ঠিকভাবে পৌঁছে দেবো। চল আয় বেটা, দেওয়াস না। বাবা সাবধানে থাক, বিদেশ বাড়ি সাবধানে থাকিস।